চাই, আমরা যাই, চলো আমাদের মাতৃভূমি উদ্ধার করি আমরা। তখন তারা কোন রকম তওবা ইস্তেগফার করলেন। তওবা ইস্তেগফার করে তারা যুদ্ধ করে মাতৃভূমিকে ছিনিয়ে আনার জন্য তারা যুদ্ধে লড়ার জন্য যাইতেছে। যখন যুদ্ধে লড়া শুরু করছে, শুক্রবারের দিন আসরের সময় হয়ে গেছে, আসরের সময় শেষ। আর ইহুদিদের কাছে শনিবার হচ্ছে সম্মানের, যদি শনিবার এসে যায় তাহলে তো কোনো যুদ্ধ বিগ্রহ আর করতে পারবে না। এই জন্য হযরত ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি আজকে সূর্য ডুবে যায় তাহলে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না এবং জেরুজালেমও আমরা বিজয় করতে পারবো না, আর কবে পারি এটাও জানা নাই। সুতরাং আপনি এই সূর্যকে আমাদের জন্য থামাইয়ে দেন। মুসনাদে আহমদের মধ্যে আসছে, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন, পৃথিবীতে আল্লাহ কোনোদিন কারো জন্য সূর্যকে থামায় রাখেন নাই, ইল্লা লিইউশা ইবনে নুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইউশা ইবনে নুনের জন্য আল্লাহ সূর্যকে থামাই দিয়েছিলেন। এই বনি ইসরাইলদেরকে তাদের মাতৃভূমি বিজয় করার জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিয়েছিলেন। এরপরে আল্লাহ যখন সূর্যকে থামাই দিলেন, তারা জেরুজালেমকে বিজয় করলো। বিজয় করার পরে ইউশা বিন নুন বললেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা বিজয় দিছেনি, তো আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে বলবো কুলু হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরার কাছে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদের ইতিপূর্বের যত অপরাধ আছে এগুলা থেকে আপনি ক্ষমা করে আমাদেরকে রহমত এবং বারাকাত দান করেন। এবং আমরা যে শহরে ঢুকবো আমরা মাথা নিচু করে এরপরে ঢুকবো। যখন ইউশা বিন নুন এই বনি ইসরাইলদেরকে এটা বললো যে এক কথা বলবো, হিত্তাতুন নাগফির লাকুম, এবং তোমরা মাথা নিচু করে শহরে ঢুকবা। এই বনি ইসরাইলরা যখন শহরে ঢুকলো তখন তারা মাথা নিচে তো দেওয়া দূরের কথা, তারা পিছন ফিরে গেল, পিছন ফিরে এরপরে ঢোকা শুরু করছে। এবং তারা হিত্তাতুনের পরিবর্তে বললো হিনতাতুন, হে আল্লাহ আমরা গম চাই, ডাল চাল এগুলো চাই খাইতে। তা আবার নবীর অবাধ্য, এত বড় নিয়ামত, এত নিয়ামত দেওয়ার পরে তারা আবার মুনাফিকি। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জেরুজালেম থেকে বের করে দিলেন। অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আবার মাতৃভূমি ছাড়া করে দিলে এই আযাব আমাদের উপর আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবীতে মুসলমানেরা মক্কা এবং মদিনায় যাইতে পারে, কিন্তু ফিলিস্তিনের জেরুজালেম আমরা যাইতে পারি না। এটা আল্লাহর আযাব। বনি ইসরাইলরা যেমন অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জেরুজালেম থেকে বের করে দিয়েছিলেন, আমাদেরকেও আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, ওইখানে আমরা ঢুকতে পারি না, অথচ সম্মানজনক স্থান। মক্কা মদিনায় নামাজ পড়লে যেমন এটার জন্য আলাদা ফজিলত আছে, ওই বাইতুল মুকাদ্দাসে যদি আমরা নামাজ পড়ি এর জন্য আলাদা সওয়াব আছে, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। তো এখানে তো আমরা যাইতে পারি না, মক্কা মদিনায় যায়, তো এইখানে যাইতে পারেন। এটা আল্লাহর আযাব, বের করে দিয়েছে আল্লাহ আমাদেরকে এখান থেকে। তো বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা বের করে দিলেন। বের করে দেওয়ার পর তারা উদ্ভ্রান্তের মতো এবং বাড়ি ঘর সারা থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গেছে। এরপরে ওই যুগে পরবর্তী যে নবী আসছে, কেউ কেউ বলেন হযরত শামুইল। হযরত শামুইলকে তারা আবদার জানালো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করে আমাদের যে মাতৃভূমি জালুত দখল করে আছে, আমাদের জন্য যেন একজন শক্তিশালী বাদশাহ আল্লাহ তাআলা পাঠান, তার অধীনে আমরা যুদ্ধ করে যেন আমাদের ওনাদের ইলমের জ্ঞানের গভীরতা ছিল অনেক। 3 নম্বর গুণ হলো আকাল্লাহা তাকাল্লুফা, ওনারা সাদাসিধে ছিলেন, ওনাদের মধ্যে কোনো লৌকিকতা ছিল না। এটা হলো এক ধরনের অর্থ। সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং ওনাদের দিল পবিত্র ছিল, ইলমের গভীরতা ছিল এবং সাদাসিধে ছিল। তো এখন কথা, আবাররাহা কুলুবান, ওনাদের দিল পবিত্র ছিল, এই জন্যই আমাকাহা ইলমা, আল্লাহ তাআলা ওনাদেরকে ইলমের গভীরতা দান করছে। তাইলে যারা ছাত্ররা, আলেমরা পড়ালেখা করে এবং আমরা যারা স্বাভাবিক জেনারেল লাইন হোক, দুনিয়াবি যে কোনো লাইনে পড়ালেখা করি না কেন, যদি আমি জ্ঞানের গভীরতা চাই তাহলে এই হাদিসে বোঝা যায় আবাররাহা কুলুব, আমার দিল পবিত্র করতে হবে। যদি আমি দিলকে পবিত্র করতে পারি, আমাকাহা ইলমা, আল্লাহ তাআলা আমাকে ইলমের গভীরতা দান করবেন। আর যখন ইলমের জ্ঞানের গভীরতা অর্জন হয়ে যায়, আকাল্লাহা তাকাল্লুফা, যে গাছে ফল ধরে প্রথম ফুল বের হয়, ফুল আসমানের দিকে খুব শক্ত থাকে,
যখন আস্তে আস্তে ফল বড় হয়, এরপরে পরিপক্ক হয়, পেকে যায়, খাওয়ার উপযুক্ত হয়ে যায়, তখন নিচের দিকে চলে আসে। তো যখন তার মধ্যে এলেমের গভীরতা আসবে, সে এমনিই বিনয় হয়ে যাবে। এটা একভাবে তর্জমা করলাম। 2 নম্বর তর্জমা, সাহাবায়ে কেরামের মধ্যে 3টি গুণ ছিল, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওনাদেরকে 3টি পুরস্কার দিয়েছিলেন। ইখতারাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি। আল্লাহ রসুলের মতো নবী, যিনি সর্বশ্রেষ্ঠ রসুল ছিলেন, ওনার সোহবত দিয়ে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করছেন। আমরা তো আল্লাহ রসুলের সাহাবী হতে পারি না, আমাদেরকে মুনতাখাব করেন নাই, নির্বাচন করেন নাই। তো আল্লাহ রসুলের সাহাবী ওনারা কেন হয়েছেন? ওই লফে নশর মুরাত্তাব হিসেবে যদি আকাল্লাহা তাকাল্লুফা আবাররাহা কুলুবা, ওনাদের দিল পবিত্র ছিল, তাই আল্লাহর রসুলের মতো সর্বশ্রেষ্ঠ নবীর সোহবত ওনারা পাইছেন। আমাকাহা ইলমা, ওনাদের এলেমের গভীরতা ছিল অনেক, ফলে লিইকামাতি দীনিহি, ওনাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ নিছেন। তাইলে বোঝা যায়, যদি দ্বীনের কাজ করতে চাই তাহলে এলেমের গভীরতা দরকার। এলেমের গভীরতা যদি অর্জন না হয় তো এলহাদ সৃষ্টি হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, বিভ্রান্ত, ফিতনা, ফাসাদ সৃষ্টি হয়। তো দ্বীনের কাজ যদি করতে চাই, আমাকাহা ইলমা, ওনাদের এলেমের গভীরতা ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিইকামাতি দীনিহি, ওনাদের দ্বারা দ্বীনের বড় এবং মহান কাজ আল্লাহ ওনাদের দ্বারা নিছেন। এবং ওহুম আলাল হুদা সিরাতিল মুস্তাকিম, ওনারা মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে ছিলেন। কেন? ওই 3 নম্বর গুণ ছিল আকাল্লাহা তাকাল্লুফা। ওনারা ছিলেন সাদা সিধে, অহংকার ওনাদের মধ্যে ছিল না, লৌকিকতা ওনাদের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহুম আলাল হুদা সিরাতিল মুস্তাকিম, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওনাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন। কয়ভাবে? 3 ভাবে তর্জমা করলাম। তাহলে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ ছিলেন কেন? ওনাদের মধ্যে 3টি গুণ ছিল, এবং 3টি গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই ওনাদেরকে 3টি পুরস্কার দিয়েছেন। এবং সর্বশেষ যে পুরস্কারটি, সাদাসিধে ছিলেন, বিনয়ী ছিলেন, এই জন্য আল্লাহ ওনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপর রেখেছেন। যদি দুনিয়ার থেকে কেউ হেদায়েত না পায় তাহলে সে নাজাত পাবে না। নাজাত পাওয়ার জন্য শর্ত হলো হেদায়েত, আর হেদায়েত অর্জনের জন্য মাজরা হচ্ছে দুনিয়া। দুনিয়ায় যদি সে হেদায়েত অর্জন করতে না পারে তাহলে আখিরাতে তার নাজাত নাই। তো ওনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে এবং হেদায়েতের উপরে রেখেই আল্লাহ তাআলা এই অবস্থায় ওনাদেরকে কবর নিয়েছেন। এটা সংক্ষিপ্ত বললাম, হুজুরের আলোচনা সম্পর্ক স্বরূপ। 2 নম্বর, হুজুর শুরু করছিলেন, শেষ করতে পারেন নাই। কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি, কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। কিন্তু বুখারী শরীফের সর্বশেষ একটি হাদিস আছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এই তাসবিহটাকে পড়ে, 2টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রসুল বলেন এই বাক্যটা উচ্চারণ করতে জবানে বড় আসান, আসানের সাথে উচ্চারণ করা যায়, কিন্তু এটা এমন একটা আমল যেটা মিজানের পাল্লা খুব সহজে অনেক বেশি ভারী হয়ে যায়। তাইলে দেখা যায় এটা তো আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলোচনা যদি ভালো মতো না শোনেন বুঝবেন না, এই ইলমি আলোচনা এগুলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তো আমল। তো ওই হাদিসে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালি, কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। এই হাদিসে দেখা যায় আমলের দ্বারা পাল্লা ভারী হবে, এরপরে জান্নাতে যাবে। তেজকাল তারও সৃষ্টি হয়ে গেল। এই জবটা দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব। জান্নাতে যাওয়ার জন্য একটি হচ্ছে ইল্লাত, আর একটা হচ্ছে সবব। আমি উদাহরণ দিয়ে বুঝাবো, আপাতত এই কথাগুলো শোনেন, হয়তো বুঝবেন না, যারা আলেম আছেন ওনারা বুঝবেন। ইল্লত এবং মালুলের মধ্যে তাজাজ্জি হয় না, ভাগ হয় না,
তালাজুম থাকতে হয়। আর সবব এবং মুসাব্বাবের মধ্যে সবব পাওয়া গেলেই যে মুসাব্বাব পাওয়া যাবে এটা জরুরি না। মানুষের জ্বর হইলে শরীর গরম হয়, কিন্তু গরম হইলেই কি জ্বর হয়? জ্বর হইলে শরীর গরম হবে, কিন্তু গরম হইলেই জ্বর হয় না। তো দেখা যায় আমলটা হচ্ছে সবব, আর দুখুলে জান্নাতের ইল্লত হচ্ছে রহমত। হুজুর এটা বলছিলেন রহমতের দ্বারা জান্নাতে যেতে হয়। তো জান্নাতে যাওয়ার ইল্লত হচ্ছে রহমত, আর এই রহমত অর্জনের জন্য সবব হচ্ছে আমল। এটা সবব পাওয়া গেলে মুসাব্বাবকে সে টাইনে আনে। কেমনে? আমি কথা বলতেছি, মনে করেন পাশে একজন চিৎকার দিছে হুজুর, আমি তাকাই দেখি আমার বন্ধু মানুষ, পা কেটে গেছে, রক্ত বের হইতেছে, তাকে চিকিৎসা করার মতো অবস্থা এবং সামর্থ্য আমার আল্লাহ দিছেন। তো এখন আমার মানবতায় কি বলে, তাকে এখান থেকে উঠায় চিকিৎসা করি। আর যদি না করি, সে আমার বন্ধু মানুষ, অর্থ আছে আমার, যদি আমি চিকিৎসাটা না করি এটা মানবতা হইল না। তো সে যখনই আমাকে ডাক দিছে, আবার নাম বইলে আমি তাকাইছি, তাকানোর পর তার এই অবস্থা দেখে আমার মধ্যে দয়া সৃষ্টি হয়ে গেছে। তো এই যে তার প্রতি আমার দয়াটা সৃষ্টি হইল কেন? সে আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার কারণে আমি তার দিকে তাকাইছি, দেখছি, দেখে আমার মধ্যে তার প্রতি দয়া সৃষ্টি হয়ে গেছে। তো এই দয়া সৃষ্টি হওয়ার স্বভাব হচ্ছে তার ডাকটা। এই জন্য এই যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পানি আছে না, সুবহানাল্লাহিল আযীম, এইগুলো এক একটা হচ্ছে ডাক। যে আপনি আল্লাহকে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে আপনি ডাক দিবেন তখন আল্লাহ চায় কে ডাকে আমাকে। যখন দেখে সুবহানাল্লাহ, ইবনে তাইমিয়া বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ, এই সব আগে পিছিয়ে মুক্তাদা খবর কিছু নেই, এগুলো ফালতু বাক্য। তা আমরা বলি মায়ের সন্তান যখন কান্না করে, মায়ের রান্নাঘরে বসে বোঝে ও মনে হয় পেশাব করে দিচ্ছে, যাই দেখো, যায় দেখে পেশাব করে দিচ্ছে, ঠিকই, আবার কান্দে, মায় বলে দেখো মনে হয় ক্ষুধা লাগছে। মায়ের রান্নাঘরে বসে সন্তানের কান্না শুনে সে বলে দিতেছে, এক এক সময় ডাকের এক একটা সে অর্থ বুঝতেছে। তো আল্লাহ তাআলা তো মার থেকে বেশি দয়ালু, উনি আরো বেশি আলিমুল গায়ব, আল্লাহু আলাম, আল্লাহ আরো অনেক বেশি জানে। তা আমি যখন আল্লাহ বলে ডাক দেই, সুবহানাল্লাহ বলি, এটা কি আল্লাহ বুঝেন না কেন ডাকতেন? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। এর অর্থ কুল্লু খাবারিন ইয়াতাযাম্মানুল আমর, না, এই প্রত্যেকটি সংবাদের মধ্যে নির্দেশ থাকে। আমাদের রাস্তায় আমরা চলি, বলে ভাই গাড়ি গাড়ি গাড়ি, বলে না? এর অর্থ কি? যায়ও না, যায়ও না, এটা না, বলছে কি গাড়ি গাড়ি গাড়ি। তো যেই বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, অর্থ কি? আপনি পবিত্র, আমাকেও পবিত্র করে দেন। কোরআনে আছে লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নাই, নিষ্পাপ নিখুঁত কিতাব, তা আমার কি লাভ? এটা সংবাদ। চেয়ারম্যান সাহেব 1000 কোটি টাকার মালিক, এটা বলে আমার কি লাভ? যদি আমাকে 1 কোটি দেয় আমার লাভ আছে, অন্যথায় বলে তো কোনো লাভ নেই। তো আল্লাহ যে বললেন লা রাইবা ফি, কোরআনের সন্দেহ নাই, নিষ্পাপ নিখুঁত কিতাব, এটা সংবাদ, তা আমার কি লাভ? লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটি আয়াতের মধ্যে একটা বাহ্যিক অর্থ থাকে আর একটা বাতিনি অর্থ থাকে। এই বাহ্যিক অর্থ কোরআনের আয়াত দেখে, বাংলা দেখে বোঝা যায়, অথচ কোরআনের 95% অর্থ দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস দিয়ে উঠাইতে হয়। শুধু ইবারাতুন নস দিয়ে আপনি 2-3% অর্থ বুঝবেন। আল্লাহ এক আয়াতে বলছেন মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা, যারা দুনিয়ায়ও অন্ধ আখিরাতেও এরা অন্ধ। এই শব্দের বাহ্যিক অর্থ এটা। তো যদি যারা অন্ধ, দুনিয়ায় অন্ধ আখিরাতেও অন্ধ, যদি বাংলায় শাব্দিক অর্থ উঠান, তো যারা অন্ধ আছে এদের কি অবস্থা হবে? তো এখানে এটা উদ্দেশ্যই না। তো কোরআনের যত আয়াত আছে অধিকাংশই দালালাতুন নস, ইশারাতুন নস, এইগুলো দিকে উঠাইতে হয়। শব্দ একটা, অর্থ আর একটা। বাপ বুড়া হয়ে গেলে সন্তানরে বলে এই তোর বাপ কিন্তু বুড়া, তো বুড়া আমি তো দেখতেছি বাপ বুড়া, তার মানে মার এটা উদ্দেশ্যই না আমাকে জানানো বুড়া। এর অর্থ কি? তোমার বাপ দুর্বল হয়ে গেছে, রোজগার করতে পারে না, তার উপরে যেন জুলুম না হয়, এটা না অর্থ? এটা অর্থ। তো আল্লাহ যে বললেন লা রাইবা ফি, নিষ্পাপ নিখুঁত কিতাবের অর্থ কি? যদি তুমিও তোমার জীবনকে নিষ্পাপ করতে চাও, নিখুঁত করতে চাও, কোরআন যেমন নিষ্পাপ নিখুঁত,
কোরআনের যে বিধিবিধান আছে এটাকে মাইনে চলো। কোরআন যেমন নিষ্পাপ নিখুঁত, তোমার জীবনও তেমন নিষ্পাপ এবং নিখুঁত হয়ে যাবে। তো এইভাবে অর্থ করলে কত মজা লাগে। এটা বাচ্চারই অর্থ। এটা ওঠানোর জন্য এলেমের প্রয়োজন হয়, বাংলা দেখে এগুলো ওঠানো যায় না। তো ওই যে এক একটা ডাক যেই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো এক একটা ডাক যেই আমি বলি আল্লাহ আমার দিকে তাকান, আর যেই মনে করেন তাকায় তখন আল্লাহ দয়া সৃষ্টি হয়ে যায়। আর এ তো পবিত্র গুনাহে, আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দা ওকে পবিত্র করে দাও। এক, সংক্ষেপে বলতেছি। 2 নম্বর, এখানে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান বলছে, ইলাল্লাহ বলেন নাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইলার রহমান, রহমানের নিকট অত্যন্ত প্রিয়। আল্লাহ রাজি তাফসিরে কাবীরের মধ্যে, যে তাফসিরে সূরা তাহার 9 নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 4000 নাম আছে। কোন কোন রিওয়ায়াতে বলছেন 5000 নাম আছে। তো এই নামগুলোর মধ্যে অন্তত পক্ষে কোরআন শরীফের মধ্যে 100টা আছে, একটা আল্লাহ গোপন রাখছে, বাকি 99টি নাম আল্লাহ প্রকাশ করছেন। মান আহসাহা দাখালাল জান্নাহ, এই নামগুলো যে মুখস্থ করবে আল্লাহ রসুল বলেন সে জান্নাতে চলে যাবে। তো এতগুলো নামের মধ্যে আল্লাহ রসুল এখানে ইলার রহমান কেন বললেন? ইলাল্লাহ বলতেন, রহমান শব্দ কেন উল্লেখ করছে? ওই যে হাদিস, আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, আমলের দ্বারা না। আর দয়া কেমনে তৈরি হবে? এই যে এক একটা ডাক সুবহানাল্লাহ, এক একটা ডাক যেই আমি পড়বো আল্লাহর দয়া সৃষ্টি হয়ে যাবে। তো এখন যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেই বললেন যে আমল নামা যদি ভারী হয় জান্নাতে যাবে, আর যদি হালকা হয় জাহান্নামে যাবে, যদি ড্র হয়ে যায়, এটার জব কোনো শারহিনরা দেখেন নাই। আমল নামা যদি ভারী হয় আমি জান্নাতে যাব, কিন্তু যদি সমান সমান হয়ে যায়, আমলও এক, যে পরিমাণ গুনাহ একই পরিমাণ, তাইলে কোথায় যাবে? ওইটার জব এই রহমানের মধ্যে আছে। ওই যে বলছিলাম দুখুলে জান্নাতের ইল্লাত হচ্ছে রহমত, আর দুখুলে জাহান্নামের ইল্লাত হচ্ছে গুনাহ। তো জাহান্নামে যাওয়ার জন্য তার গুনাহ দরকার। এখন তো তার ড্র হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার ইল্লাত আছে নি? নাই, গুনাহ নাই। যেহেতু গুনাহ নাই জাহান্নামে যাবে না। আর জান্নাতে যাওয়ার ইল্লাত কি? রহমত। রহমত তো আল্লাহর আছে। যদি ড্র হয়ে যায় তবু আল্লাহ তাকে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। এইটা হুজুরের বয়ানের সম্পূরক স্বরূপ আলোচনা করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা আল মুকাররমা, বাইতুল্লাহ, মক্কায় যে ঘরটি অবস্থিত বাইতুল্লাহ, এটা আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ তাআলা এটা আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করছেন। সুম্মা আইয়ুন, এরপর জিজ্ঞাসা করছেন এরপরে কোনটি? তখন আল্লাহ রসুল বলেন আল মসজিদুল আকসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসাকে তৈরি করছেন। কাম বাইনাহুমা, সাহাবী জিজ্ঞাসা করলেন এই দুটার মধ্যে কত বছরের ব্যবধান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউনা আমান। মসজিদে আকসা এবং মসজিদে আকসা এবং বাইতুল্লাহ, এই দুইটার মধ্যে 40 বছরের ব্যবধান। তো পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দুটি ঘর তৈরি করা হয়েছে। একটা হচ্ছে মক্কায় বাইতুল্লাহ, আর একটা হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসা। এটা ফেরেশতারাও তৈরি করতে পারে, আল্লাহও তৈরি করতে পারে। কেউ কেউ বলেন ফেরেশতারা তৈরি করছে, কেউ কেউ বলে আল্লাহই তৈরি করছে। তো এই মসজিদে আকসার সাথে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন এর অনেক নবীদের সম্পর্ক এবং স্মৃতি বিজড়িত এই আকসার সাথে। মসজিদে আকসাটা হচ্ছে ফিলিস্তিনে, যেটাকে শাম বলে। তৎকালীন যুগে যে শাম ছিল ওটা লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন, শাম, এই অঞ্চলগুলো মিলে ছিল শাম। সিরিয়া, যেটা গত 8 তারিখে সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ পালাই গেছে, এই সিরিয়াকে কেন্দ্র করে আল্লাহ রসুলের অনেক বাণী আছে এই সিরিয়াকে কেন্দ্র করে। এক হাদিস আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ রসুল বলেন
যে আল্লাহ আপনি আমাদের এই শামের মধ্যে এবং ইয়ামানের মধ্যে আপনি বরকত দান করেন। অন্য এক হাদিস আল্লাহ রসুল বলেন, মালাইকাতুল্লাহি বাসিতু আজনিহাতাহুম আলা শাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের যে পাখা বাহু পর্দা আছে এটাকে পরকে শামের উপর আল্লাহ তাআলা নিবদ্ধ করে রেখেছে। এটা শামকে ফেরেশতারা সব সময় ছেয়ে রেখেছে। তো এই শামের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার বাপ কর্তৃক যখন ব্যাবিলন থেকে, বাবেল আরবিতে বলে ব্যাবিলন থেকে উনি বিতাড়িত হইলেন, ওইখান থেকে ওনাকে বিতাড়িত করার পর আমি তাকে এমন ভূমিতে আশ্রয় দিলাম, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যেই জমিনকে আল্লাহ বলেন আমি এই জমিনকে বরকতময় করে রেখেছি, সেটা হচ্ছে জেরুজালেম। আমাদের নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে বাবেল থেকে উনি জেরুজালেমে আসছিলেন। বাপ কর্তৃক বিতাড়িত হয়ে যখন উনি ওনার বাপকে বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার বাবা, আপনি এমন মূর্তির পূজা করেন যে মূর্তি কথা শোনে না, যে মূর্তি আপনার কোনো উপকারে আসে না, যদি মূর্তির ইবাদত না করেন তবুও মূর্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াকালা ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, হে আমার বাবা, আমি আল্লাহর পক্ষ থেকে এমন ইলম নিয়ে আসছি, যদি আপনি এইটাকে মেনে নেন তাহলে আশা করা যায় আপনি হেদায়েত পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, আপনি শয়তানের পূজা করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান মানুষের প্রকাশ্য এবং স্পষ্ট শত্রু। যদি আপনি শয়তানের পূজা করেন তাহলে শয়তান তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন বাবাই বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম, তুমি আমাকে কি এমন জিনিসের থেকে বিরত থাকতে বলতেছো যেটার ইবাদত, যেটার পূজা আমাদের পূর্বপুরুষরা করেছে, আমার বাপ দাদারা যেটার ইবাদত করেছে ওইটা থেকে তুমি আমাকে বিরত থাকতে বলছো? যেটা আমরা বর্তমান বলি যে হুজুর এমন নতুন নতুন মাসআলা বলেন, অথচ আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা তো এটা করছে। ইব্রাহিমের বাবা এটা বলতেছিল যে তুমি এমন কথা বলতেছো যেটা আমার বাপ দাদারা করেছে, এটার বিপক্ষে কথা বলতেছো। যদি তুমি এর থেকে বিরত না থাকো তাহলে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে কষ্টদায়ক অত্যন্ত কঠোর শাস্তি দিব, অন্যথায় তোমাকে এই দেশ থেকে বের করে দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, হে আমার বাবা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি চললাম। উনি ওইখান থেকে বের হয়ে উনি ফিলিস্তিনের জেরুজালেম আশ্রয় নিলেন। একই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন উনারই ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে, তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা উল্টায়ে দিয়েছিলেন। উল্টিয়ে দেওয়ার পরে হযরত লূত আলাইহিস সালাম এই জেরুজালেমে এসে উনিও এখানে হিজরত করে আসলেন। তো এইখানে হযরত লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম একই সময় এই জেরুজালেমে এসে ওনারা অবস্থান করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিল, একজন হচ্ছেন হযরত সারা আর একজন হচ্ছে হযরত হাজরা। হযরত হাজরা আলাইহিস সালামকে আমি আমার আলোচনা আজকে একটা বিষয় আপনাদের বুঝাবো, এই জন্য এই ইতিহাসটা বলতেছি। ইতিহাসটা না বললে ওই বিষয় পর্যন্ত আমি বুঝাইতে পারবো না আপনাদের। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজরাকে রেখে আসলেন মক্কায় সন্তান ইসমাইল সহ, এবং তার আরেক স্ত্রী হযরত সারাকে নিয়ে উনি এই জেরুজালেমে বসবাস করতে লাগলেন। একই টাইমে পৃথিবীর দুটা মসজিদকে এবং দুটা প্রাচীন এবং শ্রেষ্ঠতম মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দুই সন্তানকে দিয়ে আবাদ করতেছেন। মক্কা ইসমাইল এবং এই জেরুজালেম ইসহাককে দিয়ে উনি বাইতুল মুকাদ্দাস এটাকে উনি আবাদ করলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর যে ধ্বংস হয়ে গেছিল এরপরে
আর মসজিদে আকসা তো উনি আবাদ করলেন, আর বাইতুল্লাহকে ইসমাইলের জন্য রেখে আসলেন। ওইখানে ইসমাইল আলাইহিস সালাম যায় বাইতুল্লাহকে উনি নির্মাণ করলেন। তো পৃথিবীর দুইটা প্রাচীন এবং শ্রেষ্ঠতম মসজিদকে আল্লাহ তাআলা একই টাইমে হযরত ইব্রাহিমের দুই সন্তানের মাধ্যমে আবাদ করতেছেন। এইভাবে হযরত ইসমাইলের বংশধরদের থেকে পরবর্তীতে আমাদের নবী পর্যন্ত প্রায় 4000 বছর এই বাইতুল্লাহর খেদমত করছে ইসমাইলের পরিবারের লোকজন। আর ওই দিক দিয়ে জেরুজালেম, এটা ওই ইসহাকের বংশের পরবর্তীতে প্রায় 1500-2500 বছর তারা এটাকে আবাদ করে রাখছে। তো এই মসজিদকে আবাদ রাখা এটা নবীদের বৈশিষ্ট্য। যদি আমি আমার ফ্যামিলিকে সম্ভ্রান্ত এবং আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত করতে হবে। মসজিদের সাথে সম্পৃক্ত করা ছাড়া আদর্শ পরিবার গঠন করা সম্ভব না। যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, উনি সর্বশ্রেষ্ঠ নবী এবং পৃথিবীর সবথেকে সম্ভ্রান্ত এবং আদর্শবান ফ্যামিলির। তো ওনার ফ্যামিলি, ওনার সন্তানদের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং প্রাচীন দুটি মসজিদকে আল্লাহ তাআলা আবাদ করতেছেন। তা আমিও যদি আমার পরিবারকে আদর্শবান করতে চাই, আমার সন্তানদেরকে আদর্শবান করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করতে হবে। তাকে মসজিদে ঝাড়ু দেওয়ার কাজে লাগাই দিতে হবে, তাকে আজানের কাজে লাগাই দিতে হবে। এরপরে সামাজিক যত কাজ আছে মসজিদ কেন্দ্রিক সমস্ত কাজের মধ্যে তাদেরকে লাগাই দিতে হবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাকের পরে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুবের পরে আসলেন হযরত ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাই দিল। এখান থেকে উঠে উনি মিশরে আসলেন। মিশরে আসার পরে উনি মিশরে বাদশাহ হইলেন। মিশরের বাদশাহ হওয়ার পর ওনার বাবাকে দাওয়াত করলেন। বাবাকে দাওয়াত করার পর 70 জন লোকের এক ফ্যামিলি, 70 জন সদস্য বিশিষ্ট একটা টিম নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে আসলেন। কোথা থেকে? ফিলিস্তিন থেকে। যখন উনি মিশরে আসলেন, এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের উনি খাদ্যমন্ত্রী ছিলেন। এরপরে পরবর্তীতে হযরত মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা চলে যাওয়ার পর 400 বছর পরে আসলেন হযরত মূসা আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 100-150 বছর মধ্যে বনি ইসরায়েলরা ভালো ছিল। বনি ইসরায়েল ইয়াকুবের যে 12 সন্তান, এই 12 সন্তানকে বনি ইসরায়েল বলে। এরপরে পরবর্তীতে ওনাদের বংশধরকে বলে বনি ইসরায়েল। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যখন ওনারা মিশরে আসলেন ফিলিস্তিন থেকে, মিশরে আসার পরে 1-150 বছর ভালো ছিল। এরপরে যখন ফেরাউনরা ক্ষমতা দখল করলো, তখন এই বানু ইসরায়েলদেরকে ফেরাউনরা গোলাম বানায় ফেলল। এইভাবে গোলামির জীবন তারা প্রায় 300-400 বছর গোলামির জীবন কাটাইলেন। গোলামির জীবন কাটানোর পরে তাদের বংশ, এই গোলামের বংশের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরবর্তীতে যখন নবুয়ত দান করলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, আমার সম্প্রদায়কে যেহেতু তোমরা গোলাম বানায় রাখছো দীর্ঘ 300-400 বছর যাবৎ, আমার ফ্যামিলি এবং আমার বংশের লোককে আজাদ করে দাও, আমি তাদেরকে নিয়ে আমার মাতৃভূমি ওই যে ফিলিস্তিন, এখানে চলে যাই। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার এই সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে নিয়ে উনি লোহিত সাগর পার হইলেন। এই লোহিত সাগর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবায় মারছেন এই বনি ইসরায়েলদের সামনে। এটাই বনি ইসরায়েলরা স্বচক্ষে দেখছে। এটা বনি ইসরায়েলদের উপর 1 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে যখন সমুদ্র পার হলো, বিশাল সিনাই পর্বত, সিনাই উপত্যকা, মরুভূমি। এই মরুভূমিতে যাওয়ার পর তাদের পানির পিপাসা লাগছে। পানি পাবে কোথায়? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাজারাত ফাদরিব বিআসাকাল হাজার, এই লাঠি, আপনার কাছে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে বাড়ি দেন, ঝর্ণা বের হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের উপর বাড়ি দিলেন, 12টি ঝর্ণা বের হয়েছে। ওই যে বনি ইসরায়েল হযরত ইয়াকুবের 12 সন্তানে যে 12টি গোত্র, এরপরে যে দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরায়েলদেরকে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলেন। তাওরাত দেওয়ার পর ওনার সম্প্রদায়ের কাছে যখন নিয়ে আসলেন, বললেন যে এটা মাইনে চলো, তখন বলে যে না, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সচক্ষে সরাসরি না দেখব ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাতের উপর আমরা ঈমান আনব না।
অথচ এরা কিন্তু নবীর সন্তান, এরা কিতাব মাইনে অভ্যস্ত, বিশ্বাস করে অভ্যস্ত। এই যে প্রথম তাদের শঠতা এবং মুনাফিক, আল্লাহ তাদের নিয়ামত দিলেন, যখনই মূসা কিতাব আনলেন বললেন যে আল্লাহকে না দেখে আমরা এটা বিশ্বাস করব না। এই কথা কেন বললেন? অথচ তারা নবীর সন্তান, কিতাব মাইনে অভ্যস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে তিহের ময়দানে মান্না সালওয়া দিলেন খাবার, উন্নত মানের মাশরুম, যেটা উন্নত মানের মাশরুম বর্তমান প্রায় 6-7 লক্ষ টাকা কেজি। এই মাশরুম আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে খাদ্য হিসেবে দিয়েছেন। দীর্ঘদিন খাওয়ার পরে তারা বলে এটা আমাদের ভালো লাগে না, আমরা ডাল চাল এইগুলো খেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কোথায় পাবো? ওই যে পাশে যে শহর আছে ফিলিস্তিন, ওইখানে যাও, ওইটা আমালিকারা দখল করে আছে, ওইটা তোমরা উদ্ধার করে নাও, তোমাদের মাতৃভূমি, তোমরা যুদ্ধ করতে যাও, আমার দয়া তোমাদের উপর আসবে, আমি তোমাদেরকে বিজয় করে দেবো, ওইটা দখল করো, ওইখানে পাবা এগুলা। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরা চলো যুদ্ধে যাই। তখন এই বনী ইসরাইল বলে ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার আল্লাহ যায় যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। যখন বিজয় হবে তখন আমরা আপনার সাথে যাব, আপনি এবং আপনার আল্লাহ যায় যুদ্ধে বিজয় লাভ করে আসেন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত তাদেরকে পাগলের মতো তিহের ময়দানে ঘোরাইতে লাগলেন, পাগল বানিয়ে রাখছে, গন্ত উদ্ভ্রান্তের মতো ঘুরতেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন হযরত ইউশা বিন নুনকে। পরে ইউশা বিন নুন বললেন যে তোমরা তো অনেক অপরাধ করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমরা আল্লাহর কাছে ক্ষমা ত্রিভূমি আমরা আবার বিজয় লাভ করতে পারি। তখন হযরত শামুইল দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠাইলেন তালুতকে, তাদের বাদশা স্বরূপ। বাদশা এই যে বাকারার মধ্যে আসছে সূরা, এটা কিচ্ছা, কোরআনের আয়াতের ব্যাখ্যা তর্জমা বলতেছি আপনাদের, এটা নিজের গল্প না, কোরআনের আয়াত এগুলা। তো আল্লাহ তাআলা তালুতকে পাঠাইলেন। তালুতের বিরুদ্ধে তারা, এই জালুতের বিরুদ্ধে তালুত বাহিনী নিয়ে যুদ্ধ করতে যাবেন। তো তালুত বললেন যে তোমরা যে যুদ্ধ করতে যাবা সমুদ্র সাঁতরায় পার হইতে হবে, শর্ত হলো সমুদ্র থেকে এক চিমটিও কেউ পানি খাইতে পারবে না। তো বনী ইসরায়েলরা কি করলো? সমুদ্র পার হইতে যায় সবাই পানি খেয়েছে, শুধুমাত্র 313 জন ছাড়া। এই 313 জনের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে উনি জালুতকে জবাই করলেন। তখন ওনার বয়স হচ্ছে 17 বছর। এই জালুতকে জবাই করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ তাকে নবুয়ত দিয়ে তাকে নবী বানাই দিলেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামের পরে ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম আসলেন। তো সারা পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য এই ফিলিস্তিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কায়েম করলেন। এরপরে দ্বিতীয়বার উনি ফেরেশতাদের মাধ্যমে, জিন্নাতদের মাধ্যমে আবার নতুন করে এই জেরুজালেমকে সংস্করণ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বনী ইসরাইলদেরকে নিয়ামত দেয়ার তারা বারবার মুনাফিকি করে। তাদের মুনাফিকের আরেকটা উদাহরণ বলি। হযরত দাউদ আলাইহিস সালামের সময় উনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ কিনারে চলে আসতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অত্যন্ত চমৎকার ছিল, সমুদ্রের থেকে মাছ উঠে কিনারে চলে আসতো। আর এই বনী ইসরায়েলদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যেহেতু শনিবারের দিন মাছ আসে জাবুর শোনার জন্য, তোমরা শনিবারে মাছ ধরবা না। তো বনী ইসরায়েলরা করতো কি, আগের থেকে জাল ঠাল পাইতে রাখতো, মাছ আসতো তো আটকাই দিত, ওই দিন ধরতো না, এরপরে পরের দিন ধরতো। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব স্বরূপ তাদেরকে বানায়, বানর কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ তাদেরকে বানর বানাই দিয়েছেন। বনী ইসরায়েলকে আল্লাহ এমন আযাব দিতেছেন। এরপরে এই ফিলিস্তিনে সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমকে সংস্করণ করলেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের জেরুজালেমে ওনার জন্ম হয়, উনি এখানে জন্মগ্রহণ করেন। এই জন্য সারা পৃথিবীর যত ইহুদি আছে তারাও এই ফিলিস্তিনের জেরুজালেমের দাবিদার, এবং যারা খ্রিস্টান আছে ওনারাও এটার দাবিদার, এবং মুসলমানরা তো এটার দাবিদার আছে। এই জন্য এই একটাকে কেন্দ্রকে, ফিলিস্তিনে জেরুজালেমকে কেন্দ্র করে সারা পৃথিবীর 90% মুসলমান এই জেরুজালেমকে কেন্দ্র করে যুদ্ধে জড়াই দিতে পারে। কারণ ইহুদিরা মনে করে এখানে আমাদের নবী মূসা আলাইহিস সালাম
পরবর্তীতে ইউশা বিন নুনকে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিয়েছেন এটা বিজয় দেওয়ার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম বিজয় করছেন, সুলাইমান আলাইহিস সালাম সাম্রাজ্য কায়েম করছেন, আমাদের নবী জাকারিয়া ইয়াহইয়া এখানে শহীদ হয়েছেন। ওনারা এই জন্য দাবি করে এটা আমাদের। আর যারা খ্রিস্টান তারা বলে আমাদের মা মেরি এখানে ছিলেন, তার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এখানে হয়েছে। এই জন্য ওরাও এটার দাবিদার। ওরা সারা পৃথিবীর তারা আব্রাহামিক রিলিজিয়নের দাবিদার, যে 4-5 নবীকে ইহুদিরাও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি ইসহাক, তারা বলে আইজাক। আমরা বলি ইয়াকুব, তারা বলে জ্যাকুব। আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। তো এই 4-5 নবী ইহুদি ধর্মেও কমন, আমাদের কাছেও কমন, কারণ ইব্রাহিমের সন্তানেরা। তো এই যে হচ্ছে তা জেরুজালেমের সাথে বনি ইসরায়েলের কি সম্পর্ক এটা দেখালাম আপনাদের। যারা বনি ইসরায়েল ওনাদের সাথে এই মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এটার সাথে তাদের সম্পর্ক। এবার আমাদের কি সম্পর্ক, এই সম্পর্কে 2-3টা কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যখন নামাজকে ফরজ করা হয় তখন মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল এই জেরুজালেম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লাগতেছিল, আল্লাহ যে জেরুজালেমের দিকে ফিরাই দিয়েছেন, বারবার শুধু আসমানের দিকে তাকায় যে আল্লাহ তাআলা নতুন কোনো বিধান নাজিল করেন কিনা। পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাহিদা এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন 16-17 মাস পর আবার আয়াত নাজিল করলেন বাইতুল্লাহর দিকে। তো মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে এই জেরুজালেম, এটা মুসলমানদের 1 নম্বর সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফিহা মিন হাওলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসার চারিদিকে আল্লাহ তাআলা বরকতময় করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকের উপরে সওয়ার হয়ে এরপর আল্লাহ রসুল ইসরা বলে এটাকে ইসরা করছেন। বাইতুল্লাহ থেকে বোরাক নামক একটা বাহনে চড়া মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুলকে জিবরিল নিয়ে গেছেন। ওইখানে আল্লাহ রসুল এই বাহনটা বাঁধার পরে এই ফিলিস্তিনের এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ববর্তী সমস্ত নবীদেরকে জমা করে রাখছিলেন। জিবরিল আমিন আজান দিলেন, এরপর আল্লাহ রসুল ইমামতি করছেন সমস্ত নবীদের এই মসজিদে আকসার মধ্যে। এটা হচ্ছে মুসলমানদের 2য় সম্পর্ক। মসজিদে আকসার সাথে মুসলমানদের 3য় সম্পর্ক হলো আল্লাহ রসুল তার জীবদ্দশায় 2টা যুদ্ধ করছে এই ফিলিস্তিনকে কেন্দ্র জেরুজালেমকে বিজয় করার জন্য। সেটা কি? সেটা তাবুক যুদ্ধ এবং মুতার যুদ্ধ। এটা কেন বললাম? কারণ তখন তাবুক রোমানদের হেডকোয়ার্টার ছিল এই জেরুজালেম। তাই আল্লাহ রসুলের জীবদ্দশায় 2টি অভিযান চালাইছে এই জেরুজালেমকে বিজয় করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে জেরুজালেমকে বিজয় করছেন ইয়ারমুকের যুদ্ধের মাধ্যমে। এরপরে হযরত সালাউদ্দিন আইয়ুবী হিত্তিনে উনি বিজয় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে হযরত উবাইদা ইবনুল জাররাহকে 12,000 সৈন্যবাহিনীর সেনাপতির দায়িত্ব দিয়ে বললেন যে যাও ইয়ারমুকের যুদ্ধে যাও, যুদ্ধ করো। এই পর্যন্ত সমস্ত যুদ্ধের প্রধান সেনাপতি ছিল হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। কিন্তু শুধু এই মুতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন, আর খালিদ ইবনুল ওয়ালিদকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে অপসারণ করলেন। যখন উবাইদা ইবনুল জাররাহ সেনাপতিদেরকে নিয়ে ইয়ারমুকের ময়দানে গেলেন, যায় দেখে লাখ লাখ অমুসলিম ইহুদি খ্রিস্টানরা, লাখ লাখ খ্রিস্টান এখানে। এটা দেখে উবাইদা ইবনুল জাররাহ একটু ঘাবড়ায় গেলেন, আমরা মাত্র 12,000 আর এই খ্রিস্টানদের সংখ্যা লাখ লাখ দেখা যাইতেছে। তখন উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি অতি সত্বর সৈন্য সংখ্যা বাড়ায় দেন, অন্যথায় যদি মুসলমানরা পরাজয় বরণ করে তাহলে তো মুসলমানদের জন্য একটা লজ্জা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, লা তুহাউইলান্নাকুম কাসরাতুন নাসারা ওয়ার রূম। হে উবাইদা ইবনুল জাররাহ, মুসলিমদের সংখ্যাধিক্য যেন তোমাদেরকে বিচলিত না করে, কারণ আল্লাহ যার সাথে আছে
তার সাথে পৃথিবীর সমস্ত সৈন্য যদি একত্রিত হয়ে যায় আর যার সাথে আল্লাহ আছে সেই বিজয় হবে। তো তোমাদের সাথে তো আমি আছি, আল্লাহ আমি আছি, তোমাদের ভয় কিসে? তোমরা আল্লাহর উপর বিশ্বাস করে যুদ্ধ শুরু করে দাও। এই কথা বলার পর এরপরে হযরত উবাইদা ইবনুল জাররাহ সাহস পাইতেছে না। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বললেন যে আজকে তো আপনাকে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাগজে কলমে, আপনি এক কাজ করেন, কাগজে কলমে আপনি প্রধান সেনাপতি, কিন্তু যুদ্ধ পরিচালনার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। তখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ উনি যুদ্ধ পরিচালনা করলেন, 6 দিন যুদ্ধ করলেন। 6 দিন যুদ্ধ করার পর বর্তমান যে গাজা এটাকে বিজয় করলেন। এরপরে হাইফা, আক্কা, তেল আবিব, এইভাবে বিজয় করতে করতে পুরা বাইতুল মুকাদ্দাসকে 4 দিক থেকে তারা ঘিরে রেখেছে। 4000 সাহাবী 1 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে ঘিরে রাখছে, কিন্তু এই বাইতুল মুকাদ্দাসে যে পাদ্রী সে চাবি দেয় না। সাহাবা একরাম বলে আপনি চাবি দেন, পাদ্রী বলে যে না, তোমাদের খলিফাকে আসতে বলো, যদি খলিফা আসে তাইলেই আমি চাবি দেবো, আর যদি খলিফা না আসে তাইলে চাবি দেবো না। তখন উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন আপনি আসেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, আনা আতিন, আমি আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত 1200 কিলোমিটার দূর। কত কিলোমিটার? 1200 কিলোমিটার পথ। এই 1200 কিলোমিটার পথ 600 কিলোমিটার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়ে আসছেন, আর 600 কিলোমিটার গোলামকে উটের পিঠে চড়ায় এরপরে নিয়ে আসছেন। এরপরে যখন জেরুজালেমে আসছে, ওইখানে পালা ছিল, গোলাম উঠে বসবে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইনে আনতেছে। যখন উবাইদা ইবনুল জাররাহ এটা দেখলেন, উনি দেখে বলেন আপনি কি করছেন? এটা এত বড় বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে বিজয়ের জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিয়েছিলেন। ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে থামাই দিয়েছিলেন। এই জন্য বলা হয় ইউশা বিন নুন যেহেতু জুমার দিনে মাগরিবের আগে দোয়া করছিলেন, এই জন্য আমাদের জন্য সুন্নত করা হয়েছে, যদি মাগরিবের আগে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়। কারণ ইউশা বিন নুনের দোয়া এই সময় আল্লাহ কবুল করছিলেন। তো ইউশা বিন নুন দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেমকে বিজয় দিয়েছেন সূর্যকে থামাই দিয়ে। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে এটাকে বিজয় করছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য এখানে কায়েম করছেন। এরপরে পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করছেন। এরপরে হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া এখানে আসছেন। এত বড় বিজয়, যেটা বিজয় করার জন্য আল্লাহ রাসূলের জীবদ্দশায় 2 বার অভিযান করছেন, সেইটাকে আল্লাহ আপনার মাধ্যমে বিজয় দিতেছেন, আর আপনি গোলামকে উটের পিঠে চড়ায় আপনি পায়ে হেঁটে আসছেন, এবং আপনার পোশাক জীর্ণ শীর্ণ এই অবস্থা। পৃথিবীর সমস্ত পাদ্রী, খ্রিস্টান পাদ্রীরা তো তাকায় আছে, আসছে কার হাতে চাবি দিতেছে, কোন ক্ষমতা তাদের থেকে আজকে হাতছাড়া হয়ে যেতেছে তাকায় আছে, আর আপনার হাতে দিবে আপনার যে বেশভূষা, এবং গোলামরে আপনি টাইনে আনলেন। আপনি এটা করছেনটা কি? এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুন্না কওমান আযিল্লাতান, আমরা ছিলাম নিগৃহীত জাতি, আরবের রাখাল, আমাদের কেউ চিনত না। আমরা মূর্খ অজ্ঞ ছিলাম, পৃথিবীতে আমাদের কেউ চিনত না। কুন্না কওমান আযিল্লাতান, এই 30-40 বছরের ব্যবধানে আল্লাহ যে আমাদেরকে এত সম্মান দিয়েছেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, এত সম্মান যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা তো একমাত্র ইসলাম মানার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটাই আমার আলোচনার সারমর্ম, যে আল্লাহ তাআলা এত বড় বিজয় আমাদেরকে দিয়েছে, এটা ইসলাম মানার কারণে একমাত্র। আল্লাহ রসুলের যে সাহাবী, তাদের চরিত্র এমন ছিল, তারা মুনসিফ ছিলেন, তারা ছিলেন সৎ, ন্যায়পরায়ণ এবং আমানতদার। কিন্তু আজকে আমরা মুসলিম জাতি, এই রসুল সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত, যেটা রসুলের বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য ছিল, আজকে আমরা আমাদের ওই চরিত্র থেকে দূরে সরে আসছি। এই জন্য সারা পৃথিবীতে মুসলমানদের অধঃপতনে এই একটা সবথেকে বড় কারণ, মুসলমানদের চারিত্রিক অধঃপতন, যেটা বনি ইসরায়েলরা হারাই ফেলছিল। বনি ইসরায়েলরা নবীর সন্তান, আল্লাহ তাদের এত নিয়ামত দিলেন, মান্না ও সালওয়া দিলেন, তাদের সামনে ফেরাউনকে ডুবায় মারলেন, এরপরে 12টি ঝর্ণা দিয়ে দিলেন, এরপরে সূর্যকেও আল্লাহ থামাই দিলেন,
এরপরে বনি ইসরায়েলরা বারবার শঠতা মুনাফিকি এগুলো পেশ করতেছে, বলে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, আল্লাহকে না দেখে আমরা ঈমান আনবো না। ইযহাবা আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। কেন এটা বলে? তারা তো নবীর সন্তান, তারা তো তাদের কিতাব মাইনে অভ্যস্ত, নবীকে বিশ্বাস করে অভ্যস্ত। এই নবীর সন্তান হওয়া সত্ত্বেও তারা এই কথা কেন বলে? ওই যে ফেরাউনের যে 400 বছর গোলামি করছে, গোলামি করার কারণে তাদের চারিত্রিক বিকৃতি ঘটছে। কারণ যখন মানুষ গোলামি করে তখন তার স্বভাবজাত চরিত্র নষ্ট হয়ে যায়। গোলামির কারণে মানুষের স্বভাবজাত চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা এই স্বাধীন চেতা যে মানসিকতা এবং তবিয়ত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন তাকে। তো যখন গোলামি করে তখন তাদের তবিয়ত নষ্ট হয়ে যায়। এই 400 বছর গোলামি করার কারণে তাদের চরিত্র বিকৃত হয়ে গেছে, যার কারণে তাদের সামনে ফেরাউন বনি ইসরায়েলদেরকে জবাই করতেছে, বাচ্চাদেরকে, সন্তানদেরকে তারা তাকায় তাকায় দেখে, কিছুই বলে না। কেন? গোলাম। তারা মনে করে এটাই জীবন। এই গোলামদের 400 বছরে তাদের সাহস হয় নাই কোনোদিন বলবে ফেরাউন যে বনি ইসরায়েলদেরকে জবাই করতেছে, যে বলবে এটা তাদের সাহস হয় নাই। কেন? গোলাম। গোলামি করার কারণে তাদের যে আত্মমর্যাদা এবং সম্মান এগুলো নষ্ট হয়ে গেছে। তা আমাদের অবস্থায় এটা যদি কেউ গোলামি করে, আত্মমর্যাদা থাকে না, 2টা টাকার জন্য আমরা আরেকজনের পিছনে লেগে গেছে, আরেকজনের ক্ষতি করি। বসের কাছে যে একটু উপরে আছে তার বদনাম করি, কেন? একটু পদ পাওয়ার জন্য। এটা গোলামির কারণে হয়েছে, আত্মমর্যাদা নষ্ট হয়ে গেছে। যদি আত্মমর্যাদা নষ্ট হয়ে 2টা টাকার জন্য নিচু কাজ করে, মাথা নত করে মানুষের সামনে মিথ্যা বলে 2টা টাকার জন্য, কেন? আত্মমর্যাদা নাই, নষ্ট হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম তো এই গোলামদের মধ্যেই উনি জন্মগ্রহণ করছেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোলামদের সাথে পালেন নাই, তাকে রাজকীয়ভাবে ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা লালন পালন করছে। কেন? যদি গোলামদের সাথে থাকে তাহলে তো তারও চরিত্র বিকৃত হয়ে যাবে। তাহলে এই যে 300-400 বছর যে গোলামদেরকে হযরত মূসা আলাইহিস সালামের পরে ফেরাউন যে বনি ইসরায়েলদেরকে জবাই করতেছিল, গোলামরা দেখছে, তাদের এতটুকু বলার সাহস হয় না, আপনি কেন মারেন? কেন? ওই যে গোলাম। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই রাজকীয় পরিবেশে বড় করছেন যেন এই কথা সে বলতে পারে। কেন? যদি গোলামির সাথে তাকে পালা হয় তাহলে সে পালাবে নাকি সে স্বাধীন হবে? তো পালাইই তার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য যখন তিনি দেখলেন এক কিপ্তি বনি ইসরায়েলদের উপর আক্রমণ করছে, উনি দিচ্ছেন একটা থাপ্পড় দিচ্ছেন, জায়গায় শেষ। এই 300 বছরে গোলামদের সাহস এটা হয় নাই, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। তো আমাদেরও অবস্থা, গোলামি করতে করতে ভারত, পাকিস্তান, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, মুসলমানদের লেভেল সারা পৃথিবীতে দেখেন, আর অমুসলিমদের অবস্থা দেখেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরাও কি করে ওই ব্রিটিশের গোলামি করছি 190 বছর। এই 190 বছর গোলামির কারণে আমাদেরও চরিত্র বিকৃত হয়ে গেছে। ফলে আমরা মিথ্যা বলি। এই যে ন্যায়পরায়ণতা নবীর বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, এটা সততা আল্লাহ রসুলের জন্মগত বৈশিষ্ট্য, ন্যায়পরায়ণতা আল্লাহ রসুলের জন্মগত বৈশিষ্ট্য ছিল। এটা তো একজন মানুষের জন্মগত বৈশিষ্ট্য, এটা নষ্ট হয়ে যায় গোলামির কারণে। 190 বছর যে আমরা গোলামি করছি, গোলামি করার কারণে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে, যার কারণে 1-2টা টাকার জন্য, ক্ষমতার জন্য আরেকজনের পিছনে লেগে যায়, আরেকজনের বদনাম করি, গীবত করি, কুটনামি করি, এগুলো সব গোলামির কারণে হয়েছে। কি পরিমাণ ভয়াবহ গোলামি আমরা করছি। এই যে আপনারা যে জমির RS পর্চায়ের আগে CS যে পর্চা ছিল, এর আগে জমিনের যে খাজনাগুলো দেওয়া হয়তো, দেখবেন জমিদারদের নামে খাজনা দেওয়া হয়তো। কোন লেভেলের গোলাম! জমিন পর্যন্ত মুসলমানদের ছিল না ভারতবর্ষে, জমিদাররা সব দখল করে নিয়ে গেছিল। এরপরে শেরে বাংলা ফজলুল হক, ওনার কৃষক প্রজা পার্টি, ওনার যে মন্ত্রিসভা, উনি যখন মন্ত্রী হইলেন এই জমিদারি প্রথাকে উনি বিলুপ্ত করছেন। এরপরে আবার কোনোরকম নাম কেউ আসতে মুসলমানরা আবার মালিক হওয়া শুরু করছে। এর আগে তো মুসলমানরা মালিকই ছিল না, কিন্তু এর আগে মুসলমানরা যখন স্বাধীন ছিল, বাদশাহ আলমগীরের সময় সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে পরিমাণ সম্পদ হবে, এটাকে যদি 5 ভাগ করা হয়, 5 ভাগ করলে যেই কয় হাজার বিঘা সম্পদ হবে, এই 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ছিল ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা এবং মসজিদের নামে। এই সবগুলো ব্রিটিশ এখানে আসার পর সব বাজেয়াপ্ত করে ফেলছে।
লাখেরাত সম্পদ বাজেয়াপ্ত করুন আইন যখন তৈরি করছে তখন তারা এটা বাজেয়াপ্ত করে ফেলছে। অথচ মুসলমানরা তো এই দেশে নতুন না, 800-900 বছর আগে। তো আপনি 300-400 বছর আগের মুসলমানদের মসজিদ, অক্ষকৃত জমি কই? নাই তো। ওই সব তারা দখল করে ফেলছে। তো কোন লেভেলের গোলাম, যে জমি পর্যন্ত আমাদের ছিল না। এবং সারা পৃথিবীতে ওই যে মালয়েশিয়া সহ সারা পৃথিবীতে অন্য অন্য যে সকল মুসলমান, আফ্রিকার মুসলমানরা আরও ভয়ঙ্কর গোলামি করছে। এখনও তাদের নিজস্ব কোনো ব্যাংক নাই। তার ফ্রান্সের ব্যাংকে তাদের টাকা রাখতে হয়। তো অস্ত্র নিজেরা কিনতে পারে না। তো এইটা চরিত্র বিকৃত হয়েছে কেন? গোলাম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের চরিত্র বিকৃত করে দিছে। যে নবীর বৈশিষ্ট্য, দলে দলে মুসলমান হয়েছে মানুষ, এখন তো দলে দলে মুসলমান হয় না, দেখা যায় না। কিন্তু একটা সময় তো এমন ছিল মানুষ দলে দলে মুসলমান হয়েছে, এখন দেখা যায় না দলে দলে মুসলমান। কারণ মুসলমানদের যে গুণটা দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে, বর্তমান মুসলমানদের মধ্যে ওই গুণটা নাই যেটা দেখে দলে দলে মুসলমান হবে। স্পেনের মধ্যে যখন তারেক বিন জিয়াদ আসছেন, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, বুখারা, সামারকান্দ, এখানে কোথায় মুসলিম আসছেন। ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিম আসছেন। ওনারা যখন এই সব পৃথিবীতে নন স্টপ গতিতে চলতেছিলেন, স্পেনে যখন তারেক বিন জিয়াদ আসছেন, আইসে ওইখানের যে নাগরিক ছিল তারা দেখছে যে সব ছিল মজলুম, ওনারা ছিল মজলুম। ওনারা দেখছে যদি মুসলমানদের অধীনে, খেলাফতের অধীনে যায় তাইলে আমরা একমাত্র স্বাধীনভাবে বাঁচতে পারবো, অন্যথায় কোথাও আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য একটু পথ আমাদের নাই। এই জন্য আমাদের মুসলমানদের খেলাফতের অধীনে যেতে হবে। তো তাদের অবস্থা ছিল কি? তারা ন্যায়পরায়ণ এবং সৎ ছিল, আমানতদার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলাম কি পরিমাণ ন্যায়। 600 কিলোমিটার উনি নিজে পায়ে হেঁটে আসছেন এবং 600 কিলোমিটার গোলামকে উঠে আসছেন। অথচ আলা আশারি মুবাশশারিনা বিল জান্নাহ, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, সবই উনি করতেন। এরপরেও উনি খলিফা, উনি গোলামের খেদমত নিবে, এটাই স্বাভাবিক। এরপরেও উনি কেন গোলামকে উটের পিঠে চড়ে আনছে? উনি বুঝাইতে চাইতেছেন আল্লাহ রসুল যে আমাকে ভয়ঙ্কর ট্রেনিং দিয়েছেন সততা এবং ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার। আমাকে যেন পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এই কথা বলতে না পারে যে ওমর জালেম ছিল। আমি ইনসাফকে শতভাগ প্রতিষ্ঠিত করলাম। এটা ছিল নবীর সাহাবীদের বৈশিষ্ট্য এবং আল্লাহর রসুলের জন্মগত বৈশিষ্ট্য ছিল সততা, ন্যায়পরায়ণ, যেটা মক্কার কাফেররাও স্বীকার করত। আবু সুফিয়ান স্বীকারোক্তি দিয়েছে, তখন তো কোনো মিডিয়াও ছিল না, তখন স্বীকারোক্তি দিয়েছে উনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। কিন্তু আমরা মুসলমানরা এই চরিত্র হারাই ফেলছি। মসজিদের কমিটি বলেন, সভাপতি, আলেম, সবাই আমরা ন্যায়পরায়ণতার মাপকাঠি থেকে বেরিয়ে আসছি। আমরা নামাজ দিয়ে, রোজা দিয়ে আল্লাহকে ধোঁকা দিতেছি, আমরা মিথ্যা বলতেছি, আমরা সৎ না, আমানতদার না, ন্যায়পরায়ণ না আমরা, যেটা আল্লাহর রসুলের জন্মগত বৈশিষ্ট্য ছিল। এটা পরিবর্তন কেন হয়েছে? ওই যে গোলামির কারণে। তাই আমরা যদি এই চরিত্রকে আবার ফিরে আনতে পারি, আমরা ওয়াদা করতে পারি আমরা সত্যবাদী। এটা ইসলামের বেসিক এলিমেন্ট। আমরা মনে করি নামাজ, রোজা, হজ এইগুলো মূল, নামাজ, রোজা, হজ এইগুলো মূল। অথচ আগে যারা ক্ষমতায় ছিল এদের 70 ভাগ হজ করছে, 90 ভাগ রোজা রাখে, 30 ভাগ নামাজ পড়তে। এরপরেও সে দুর্নীতি করতো কেন? সে মনে করছে যে আমি এই টাকা ইনকাম করে হজে গেলে আমার কালো টাকা সাদা হয়ে যাবে। সে বোঝে নাই। এখন যারা ছিল এরাও তাহাজ্জুদের গল্প বলতো, এখন যারা আছে তারাও তাহাজ্জুদের গল্প বলতো। আমরা ব্যর্থ, বুঝাইতে পারি নাই। মানে ইসলামে যে মূল সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারি, এটা ইসলামের মূল। যদি এই গুণে গুণান্বিত আমরা না হইতে পারি তাহলে আল্লাহ তাআলা বিজয় দিবেন না, যেটা আল্লাহ রসুলের জন্মগত বৈশিষ্ট্য ছিল। এই জন্য আল্লামা ইকবাল বলেন, সবক ফের পর সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা, লে জায়েগা তুরসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমান, তোমাদের মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা ছিল, এটা বলা তোমরা সত্য বলা ভুলে গেছো। তোমরা আমানতদারিতা এখন তোমাদের মধ্যে নাই, তোমরা নতুন করে সত্য বলা শেখো, ন্যায়পরায়ণ হও এবং আমানতদার হও। সারা পৃথিবীর রাজত্ব আবার আল্লাহ তোমাদের ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, যেটা আল্লাহ রসুলের জন্মগত বৈশিষ্ট্য ছিল, নবী হওয়ার আগেও ওনার এই বৈশিষ্ট্য ছিল, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। হুজুর চলে আসছেন, আসলে হুজুরকে বসায় রেখে কথা বলাটা উচিত হইতেছে না, আমি শেষ করে দিচ্ছি। তো আমরা এই গুণে সবাই ইনশাল্লাহ, সবাই আজ থেকে ওয়াদা করে কখনো আমরা মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, এবং আমরা আমানতদার হব এবং ন্যায়পরায়ণ, কারো উপরে জুলুম করবো না, বোনের উপরেও জুলুম করবো না। ন্যায়পরায়ণতা কাকে বলে জানেন?
ন্যায়পরায়ণতা বলে আপনার বোনের জমি, আপনার বাবার জমি আছে ওই চকের মধ্যে, রাস্তার সাইডেও আছে, আপনি বোনকে ওই চকের দিকে দিয়ে আপনি রাস্তার সাইডে নিলেন, তাহলে আপনি জালেম। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করে, বান্দার হক আপনি নষ্ট করছেন। এটা আল্লাহ রসুলের চরিত্র, শতভাগ ন্যায়পরায়ণ। আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিছি। কিয়ামতের ময়দানে একটা প্রাণীও এটা বলতে পারবে না যে আল্লাহ আমার হক পাই নেই। এটা বলার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাত জাহান্নামের ঘোষণা করবেন না। যখনই বলবে আমাদের হক আমরা বুঝে পাইছি, এখন আর কোনো দাবি আমাদের নাই, তখন আল্লাহ তাআলা এটা জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। আল্লাহ ইন্নাল্লাহ আদিল, এবং সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল ইমামুল আদিল, এক নম্বর বলেন নাই যে নামাজি, যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন সময় যে আরশের নিচে ছায়া দিবেন, এক নম্বর নামাজি না, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, নামাজি না। তাইলে আমাকে নামাজি হিসাবে পরিচয় দেওয়ার আগে, নিজেকে নামাজি পরিচয় দেওয়ার আগে আমি সৎ এবং আমানতদার এবং ন্যায়পরায়ণ এটাকে নিশ্চিত করতে হবে। আমি হাজি পরিচয় দেওয়ার আগে আমি সৎ এবং ন্যায়পরায়ণ আমানতদার এটা নিশ্চিত করতে হবে। যদি আমি করতে পারি তাহলে ওই যে আল্লামা ইকবালের যে কথা, ভবিষ্যৎবাণী, আশা করা যে আল্লাহ তাআলা আবার আমাদের পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা আবার আমাদের হাতে ফিরাই দিবেন।